The number of insects in a population T days after the start of observation is denoted by N. The variation in the number of insects is modeled by differential equation of the form. ফরম্যাটটা যেটা দিয়ে দেওয়া আছে এটা হচ্ছে পেজ 98 question 12 যে dn by dt equals to kn cos 0.02 t, where k is a constant and n is taken to be a continuous variable. It is given that n equals to 125 when t equals to 0. N equals to 125 when t equals to 0. First question. দেখা যাচ্ছে না? একটু উপরে উঠানো যাবে? হ্যাঁ হ্যাঁ, এবার দেখো তো, দেখা যায় কিনা? জি স্যার। আচ্ছা, তারপরে কি বলছে? Solve the differential equation obtaining a relation between n, k and t. আচ্ছা, দেখা যাচ্ছে তো? হ্যাঁ, একটু বেশি উপরে উঠে গেছে, দাঁড়াও। আর একটু গোলা আসতেছে, এই যে সন্ধ্যার সময় ডেটাটা এখানে অনেক সমস্যা করে। আমি এখানে আসলে মোবাইল ডেটা দিয়ে ক্লাস নেই তো, বাসায় যেমন ওয়াইফাই দিয়ে নিতে পারি। ফার্স্ট স্টেপটা কি? ভ্যারিয়েবল গুলোকে সেপারেট করে দিব। এখানে ভ্যারিয়েবল আমি কি কি দেখতে পাচ্ছি? একটা হচ্ছে n আর একটা হচ্ছে t. k is a constant, k is not a variable. That means dn by n cos, না n cos না, dn by only n আর k cos 0.02t dt, কারণ cos এর সাথে t, সো dt এটাকে আলাদা করে দিলাম। দেখো ভ্যারিয়েবল সেপারেট হয়ে গেল। এটাকে চাইলে আমরা একটু সাজায় লিখতে পারি, এভাবে লিখতে পারি 1/n dn equals to k cos 0.02t dt. দেন স্টেপ 2 আমরা জানি কি স্টেপ 2 কি করতে হবে, যে যখন ভ্যারিয়েবল সেপারেট হয়ে যাবে দেন দুই পাশে ইন্টিগ্রাল সাইন দিতে হবে। এবার আমরা এটাকে ইন্টিগ্রেট করব। দেন 1/n ইন্টিগ্রেট করলে কি আসবে? ln n, k is a constant, cos কে ইন্টিগ্রেট করলে sin 0.02t, দেন t এর কোএফিশিয়েন্ট কত? 0.02, so divided by 0.02 plus c. এবারে c এর ভ্যালুটা বের করতে হবে। c এর ভ্যালুর জন্য n এর ভ্যালু 125 when t equals to 0, so ln n এর ভ্যালু 125, ln 125 k। এখন k এর ভ্যালু আমাদেরকে কোশ্চেনে কিন্তু বলে দিচ্ছে k is a constant, k এর রেসপেক্টে কিন্তু অ্যানসারটা রাখতে হবে, কারণ আমরা এটা k-টাকে চাইলে রিমুভ করতে পারতেছি না। তো sin 0.02 t মানে 0 মানে মাল্টিপ্লাইড বাই 0 ডিভাইডেড বাই 0.02 প্লাস c। এটাকে ক্যালকুলেশন বেশি দূর করার কিছু নাই। দেখো 0.02 into 0 means 0, sin 0 এর ভ্যালু কিন্তু 0, সো এই টোটাল রেজাল্টটা 0 চলে আসে। তাহলে c equals to কিন্তু ln 125। আমার যে ইকুয়েশনটা তাহলে দাঁড়ায় সেটা হচ্ছে ln n equals to k divided by 0.02 দিয়ে লিখি, k divided by 0.02 sin 0.02t plus c এর ভ্যালু ln 125। কোশ্চেনে বলে দিচ্ছে obtaining a relation between n, k and t। এখন বেসিক্যালি আমাদের ক্যালকুলেশন আরো সিম্পলিফাইড ফরম্যাটে না আসার আগ পর্যন্ত অ্যানসার কিন্তু এখানেই হয়ে গেছে, কারণ কাকে সাবজেক্ট করতে হবে এরকম কোনো কিছু কোশ্চেনে মেনশন করে দেয় নাই। জাস্ট n, k and t এর সাথে একটা রিলেশন তোমাকে ক্রিয়েট করতে বলছে। কেউ যদি এতটুকু পর্যন্ত অ্যানসার লিখে দাও তাইলেও কিন্তু হয়ে যাবে, কিন্তু এটাকে চাইলে আমরা সিম্পলিফাই করতে পারবো। তো আমরা দেখি এটা সিম্পলিফাই কতদূর করা যায়, কারণ সিম্পলিফিকেশন এতটুকু রাখলে কিভাবে হবে? মানে লনটা সরাতে হবে না? না না, কেন n, k and t এর সাথে হয়ে গেল না? আমরা লনটাকে সরাবো, এটাই বলতেছি। কেউ যদি বলো যে আমরা এতটুকু রেখে দিব ফার্স্ট পার্টের জন্য, ফার্স্ট পার্টের অ্যানসার কিন্তু এখানেই শেষ।
কারণ আমাকে কোনো ফরম্যাটে রাখার জন্য বলে দেয় নাই। এখন যদি কোশ্চেনে তোমাকে এটা বলে দেয় যে find n in terms of k and t, দেন তুমি এবার n কে সাবজেক্ট করতে হবে। জি স্যার, বুঝতে পারছি। তো এই অ্যানসারটা কোন ফরম্যাটে রাখছে আমরা একটু দেখে নিই। নাম্বার 12, কারণ আমাদের পরের পার্টের জন্য এটা সিম্পলিফিকেশন 12 হবে। ফার্স্ট পার্টে শুধু n কে আর t বের করলেই হবে। n k and t বলতে হচ্ছে আমাকে কোশ্চেনে কি বলে দিয়েছে যে ফাইন্ড দ্য রিলেশন বিটুইন n k and t। দেখো ln n equals to k by 0.02 sin 0.02 t plus ln 125, তাহলে কি রিলেশনটা ক্রিয়েট হয়ে গেছে না অলরেডি? জি স্যার, তাহলে ইকুয়েশন আনা পর্যন্ত রাখলেই হবে এটা ফার্স্ট পার্টে। ইকুয়েশন আনা পর্যন্তই রাখতে হবে। এখন যদি কোশ্চেনে এটা বলে দিত যে ফাইন্ড n in terms of k and t, তাহলে কিন্তু তোমাকে এবারে লং কে রিমুভ করতে হবে, দেন এটাকে সিম্পলিফাই করতে হবে, অ্যালজেব্রাইক ইকুয়েশন যেভাবে সিম্পলিফাই করো সেভাবে সিম্পলিফাইড ফরম্যাটে রাখতে হবে। ওকে, আচ্ছা এবার দেখো এটা ম্যাথ ওদের অ্যানসারে এই যে কে আমি লিখছি k বাই 0.02, কেউ চাইলে এটাকে 1 বাই 0.02 করে সিম্পলিফাইড যে অ্যানসার সেই ফরম্যাটেও লিখতে পারো। দেখি 1 বাই 0.02 কত আসে। 1 divided by 0.02, 50। So তুমি চাইলে এটাকে ln k ln n equals to 50k sin 0.02t plus ln 125 এটাতে রাখতে পারো, বা এখানে রাখলেও কোনো প্রবলেম নেই। এবার দেখো এটার সেকেন্ড পার্টটা কি বলছে। According to the model, how many birds will there be after a long time? How many birds, এখানে নাম্বার অফ বার্ডস কে কি দিয়ে ডিনোট করা হচ্ছে? n দিয়ে। আফটার এ লং টাইম মানে লং টাইমটা কত টাইম এটা কি বলে দিচ্ছে? যেমন অন্য কোশ্চেনে তোমাকে ম্যাক্সিমাম মিনিমাম এরকম বলে দেয়, এখানে এরকম স্পেসিফিক কিছু বলে দেয়। আফটার এ লং টাইম মানে কি 1 বছর পরে, 2 বছর পরে, না 10 বছর পরে, সেটা বলে দেয় নাই। সো আমরা এটাকে ধরে নিব যে when t tends to infinity, when t tends to infinity, লং টাইম বলতে ইনফাইনাইট টাইম পর্যন্ত যদি আমি কনসিডার করি যে t যদি ইনফিনিটির দিকে যেতে থাকে, তাহলে এই রেজাল্টটা কি দাঁড়ায় দেখি আমরা কি দাঁড়ায়। দেখো t যদি ইনফিনিটি হয়, এখন এটা সলভ করার আগে এটাকে কোনটা করছেন? ও সরি, আমি নাম্বার 23 তে চলে গেছি। আচ্ছা এটাও একই রকমই। আচ্ছা সরি, এই কোশ্চেনটা আমরা ইয়েতে চলে গেছি, একই রকম কোশ্চেন তো পরের পার্টটাতে চলে গেছি। নাম্বার 12 করতেছি না, নাম্বার 12 এর সেকেন্ড পার্ট বলছে given also that n equals to 166 when t equals to 30, find the value of k। আচ্ছা তাহলে আমাদের ইনফরমেশন যেগুলো এখন দেওয়া আছে এগুলোর উপর বেস করে আরেকটা ইকুয়েশন ফর্ম করতে হবে। n equals to 166, t equals to 30, find the value of k। তাহলে ln 166 equals to 50k sin 0.02 into 30 plus ln 125। so ln 166 ln গুলোকে একপাশে নিয়ে আসি minus ln 125 50 টাকেও যদি আচ্ছা এটাকে আমরা একটু পরে সিম্পলিফাই করি 50k, এটাকে ক্যালকুলেটর প্রেস করি sin 0.02 into 30। so 0.02 into 30 আমি করে দেখি কত আসে, 0.02 multiplied by 30, এটার आंसर 0.6। তার মানে sin 0.6, sin ক্যালকুলেটর অবশ্যই কিন্তু র্যাট মোডে শিফট করতে হবে, ক্যালকুলেটর ডিগ্রি মোডে করলে কিন্তু आंसरটা আসবে না। তো sin 0.6, এটার आंसर হচ্ছে 0.564, এটার সাথে মাল্টিপ্লাইড বাই 50 করো, মাল্টিপ্লাইড বাই 50 28.23, তারপরে এটাকে আমি লিখতে পারি 28.23k। so k equals to হচ্ছে ln 166 divided by 125 divided by 28.23। এখানে ln এর ফর্মুলা ইউজ করছি ln a minus ln b, so ln a by b। এবার ওই রেজাল্ট যে ln
166 divided by 125. এটার आंसर 0.283, এটা ডিভাইডেড বাই আবার 28.23, 0.01, k এর ভ্যালু অ্যাকচুয়ালি 0.01 আসতেছে। Number, find the value of k. So k equals to 0.01. Number 12. K equals to 0.01. Okay. এটা পার্ট 3 কি বলছে? এটা পার্ট 2. Obtain an expression for n in terms of t. Find the least value of n predicted by this model. এখন তুমি k এর যে ভ্যালুটা বের করছো সেটা এখানে বসায় দাও। তাহলে log n equals to 50 multiplied by 0.01, তারপরে sin 0.02t, 50 multiplied by 0.01, আর sin এরটাতে অ্যাকচুয়ালি আমরা ক্যালকুলেশন করতে হবে না, সো এটাকে 0.5 এভাবে লিখে দেই, 0.5 sin 0.02t প্লাস log 125। k এখান থেকে রিমুভ হয়ে গেল, এখন আর k নাই, তারপরে n কে এবার ইন টার্মস অফ t এর রেসপেক্টে কিন্তু শিফট করা যায়। সো আবার তুমি log গুলোকে একপাশে নিয়ে আসো, log n minus log 125, আর এটা 0.5 sin 0.02t, so log n by 125 equals to 0.5 sin 0.02t। লগটাকে যদি রিমুভ করতে হয় ওই পাশে লগ চলে যাবে, দ্যাট মিন্স সেটা এর রেসপেক্টে চলে আসবে। সো n by 125 equals to e to the power 0.5 sin 0.02t। so n equals to আলটিমেটলি কত দাঁড়াবে? 125 e to the power 0.5 sin 0.02t। দেখো n equals to in terms of t এর রেসপেক্টে শিফট করে ফেললাম। এবার বলো তো এতটুকু বুঝতে কোথাও প্রবলেম আছে কিনা? জারিন কি বুঝতে পারছো? জারিন, যাদের প্র্যাকটিসটা একটু কম তাদের একটু বুঝতে প্রবলেম হবে। কারো বুঝতে প্রবলেম হলে বলে ফেলো। অনেকেই খুব স্লো। এটা তো আমরা এক্সপ্রেশন বের করলাম তাই না? তারপরে তো আরেকটা কোশ্চেন বাকি আছে। হ্যাঁ, এটার পরের পার্টটা তোমরা নিজেরা পারবা, যে find the least value of n predicted by this model, এটা বলতেছি আমি, কিন্তু আগে এক্সপ্রেশনটা পর্যন্ত বুঝছো কিনা দেখো। জি স্যার। আচ্ছা, এখন লিস্ট ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু, এই ব্যাপারগুলোর জন্য আমরা কি বলে দিছি? যেমন ধরো এখানে লিস্ট ভ্যালু অফ n বের করতে বলছে, এটা কার উপর ডিপেন্ডেন্ট? t এর উপর ডিপেন্ডেন্ট। t এর ভ্যালু যত বাড়বে n তত বাড়বে, t যত কমবে n তত কমবে। বিষয়টা কি এক্স্যাক্টলি সেটা? ফাংশনটার দিকে তাকাও, sin সামথিং। সো sin ফাংশন, ট্রিগোনোমেট্রিক ফাংশন, এখানে কিন্তু t এর ভ্যালুর উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট না। তোমাকে চিন্তা করতে হবে sin ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু কত? 1, মিনিমাম ভ্যালু কত? -1। সো এই টোটালটার ভ্যালু -1 কনসিডার করে এখানে ক্যালকুলেটর চেপে বসায় দাও। যদি তোমাকে ম্যাক্সিমাম ভ্যালু বলতো, এই টোটালটার ভ্যালু +1 বসায় এটাকে ক্যালকুলেটর প্রেস করে বসায় দাও। অ্যালজেব্রাইক্যালি যদি আমরা চিন্তা করতাম তাহলে জিনিসটা এমন হইতো যে t বাড়লে n বাড়বে, t কমলে n কমবে। কিন্তু ট্রিগোনোমেট্রিক ফাংশনে এটা তো রিপিটেড সাইক্লিং, তাই না? জিনিসটা বারবার আসতে থাকে। তো এখানে আমাকে টোটাল ফাংশনটা ট্রিগোনোমেট্রিক ফাংশন হিসেবে কনসিডার করেই ম্যাক্সিমাম মিনিমাম চিন্তা করতে হবে। যে সাইন ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু 1, যদি এটাকে গ্রেটেস্ট ভ্যালু বলতো তাহলে 125 e to the power 0.5 into 1। যদি এটা, যেহেতু এটা মিনিমাম লিস্ট ভ্যালু বলছে, so 125 e to the power 0.5 into -1। এবার এটা ক্যালকুলেটর প্রেস করলে যে অ্যানসারটা আসে। বুঝতে পারছি? আর কারো কোনো কোশ্চেন? এখানে দেখো আরেকটা প্রবলেমেটিক সাম আছে, ফার্স্ট সেটা তোমাদেরকে একটু চেষ্টা করতে দেই, দেখো তো তোমরা পারো কিনা। নাম্বার 13, 14ও দিচ্ছি, আগে একটু 13টা চেষ্টা করে দেখো পারো কিনা। 12টা কিন্তু নিজেরা পারতা, কিন্তু অনেকেই দেখি খুব স্লো মোশনে করতেছো, এইজন্য আমি ডিফারেনশিয়াল ইকুয়েশনের পার্টটুকু একটু রিভিউ করে দেওয়ার জন্য এটা বুঝাই দিয়েছি। কিন্তু 13টা আসলে প্রবলেমেটিক সাম, এটা দেখো পারো কিনা।